একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য খুব প্রয়োজনে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় বিধান হলো ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন। তার সাথে ছিলেন আবু বকর, উমরের মতন মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন, তাহলে সাহাবীরা ইহুদি ব্যক্তির গর্দান উড়িয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনো বাকি আছে। সময়ের আগেই সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র ভাষায় দাবি করতে হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। কিন্তু তিনি উল্টো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে এবং তাকে ঋণ পরিশোধের পর আরো 20 সা খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। প্রিয় দর্শক, অসুন্দরের জবাব সুন্দর দ্বারা আর অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাথে উপস্থিত সাহাবীদেরকে শেখালেন এবং কিয়ামত দিবস পর্যন্ত সকল উম্মতের জন্য শিক্ষা রেখে গেলেন।